হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 3, উই আর 7, রাইটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আগের ভিডিওতে আমি এই লেসনের বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন লিঙ্কে দেখে নেবে। আমি আজকে অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে, আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। দেখো আমি পড়া শুরু করছি। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। দেখো এটা, দ্য লিটিল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ 7, 8, 9 ইয়ার্স ওল্ড। যে ছোট মেয়েটির সঙ্গে কবি দেখা হয়েছিল সে ছিল 8 ইয়ার্স ওল্ড। 8 বছরের। উত্তরটা হবে 8, লিখবে 8 ইয়ার্স ওল্ড। তারপরে দ্য গার্ল লস্ট, মেয়েটি হারিয়েছিল 2 ব্রাদার্স, 2 সিস্টার্স, এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। অ্যান্সার হবে এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, এক ভাই ও এক বোন। দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বুরিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি 12 স্টেপস, 10 স্টেপস না 6 স্টেপস, হবে 12 স্টেপস, 12 পা। Activity 2, identify which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answer. ট্রু ফলস করতে হবে, সত্য মিথ্যা করতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো এটা, দ্য লিটিল গার্ল ওয়াজ গুড লুকিং, ছোট মেয়েটি ছিল ভালো দেখতে। হ্যাঁ ঠিক, তাহলে ট্রু লিখবে। সাপোর্টিংয়ে লিখবে হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে খুশি করেছিল। 5 of her brothers and sisters were dead, তার 5 জন ভাই বোন ছিল মৃত। মিথ্যা, ফলস হবে। তাহলে এটা সাপোর্টিং হবে those 2 are dead, their spirits are in heaven, ওই দুজনে মৃত, ওদের আত্মারা আছে স্বর্গে। তারপরটা বলেছে দ্য গ্রেভেস ওয়্যার কভার্ড উইথ গ্রিন গ্রাস, কবরগুলি সবুজ ঘাসে ঢাকা ছিল। ঠিকই, তাহলে ট্রু হবে। সাপোর্টিংয়ে দেখো দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবরগুলি সবুজ। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে তোমাদের বইটা দেখবে, 4টে লাইন আছে কবিতাটার। আমি 4টে লাইন লিখিনি। এবারে প্রশ্নটা করেছে হোয়ার ইজ দ্য সিমিলারিটি, মিল কোথায়। দ্য ওয়ার্ড ব্রিথ রিয়ামস উইথ ডেথ, ফাইন ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট রেম উইথ দ্য গিভেন ওয়ার্ডস। কী করতে হবে, মিল দেখাতে হবে। ব্রেথ শব্দটি ডেথ এর সাথে মিলে যায়। কবিতা থেকে শব্দ খুঁজে যা নিচে শব্দগুলির সাথে মিলে যাবে। যেমন কার্ল গার্ল, ক্ল্যাড গ্ল্যাড, লেড মেড। এইভাবে তোমাদের করতে হবে, কেমন তোমরা প্র্যাকটিস করবে। হেড শেড, বি মি, এয়ার ফেয়ার, টেল ডুয়েল, হেভেন 7। বইটা তোমরা বার করবে, তাহলে বুঝতে পেরে যাবে। এবার দেখো অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের উত্তর দিতে হবে। পিক আউট দ্য এক্সপ্রেশন দ্যাট ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল, মেয়েটার বর্ণনা দিতে হবে ভাব প্রকাশ করে। দেখো দ্য এক্সপ্রেশন আর হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, দ্য ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার। অভিব্যক্তিগুলি হলো তার চুল ছিল ঘন এবং কোঁকড়ানো, তার মাথাকে ঘিরে ছিল, সে ছিল গ্রাম্য বন্য চালচলন, তার চোখ ছিল উজ্জ্বল এবং অত্যন্ত উজ্জ্বল। উইথ হুম ডিড দ্য গার্ল লিভ, তারপরে প্রশ্নটা বলেছে মেয়েটি কার সাথে থাকতো। উত্তরটা দেখো দ্য গার্ল লিভড উইথ হার মাদার,
মেয়েটি তার মায়ের সঙ্গে বাস করত। তারপরে প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স? মেয়েটি তার জীবিত ভাই বোনদের সম্পর্কে কি বলেছিল? উত্তরটা দেখো, দ্য গার্ল সেজ অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দ্যাট 2 of them live at Conway and other 2 have gone to sea. বালিকাটি তার জীবিত ভাই বোনদের সম্পর্কে বলল যে তাদের মধ্যে 2 জন কনওয়েতে বাস করে এবং অন্য 2 জন সমুদ্রে যাত্রায় গেছে। তারপরে দেখো, হোয়াই ডাজ দ্য গার্ল সে উই আর 7? মেয়েটি কেন বলেছিল আমরা হলাম 7 জন? উত্তরটা দেখো, দ্য গার্ল ইজ টু ইনোসেন্ট অ্যান্ড শি ডাজ নট রিয়ালাইজ হোয়াট ডেথ ইজ। শি ক্যানট থিঙ্ক দ্যাট হার ডেড sister and brother are not with them. This is why she says we are 7. বাংলাটা শুনে নাও। মেয়েটি ছিল খুব সরল এবং মৃত্যু কি সে তা অনুভব করতে পারেনি। সে ভাবতেই পারে না যে তার মৃত বোন এবং ভাই তাদের সঙ্গে নেই। এই কারণে সে বলে আমরা 7 জন। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস। ওয়ার্ডগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। দেখো, ডুয়েল, ডুয়েল দিয়ে হবে উই ডুয়েল ইন কলকাতা, আমরা কলকাতায় বাস করি। এগুলো তোমরা ভালো করে করবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আসবে, কেমন? তারপর আছে ক্লাস্টার্ড, হবে স্টার্স আর ক্লাস্টার্ড ইন দ্য স্কাই, তারাগুলো আকাশে গুচ্ছগুচ্ছভাবে রয়েছে। তারপরে রাস্টিক, রামবাবু ইজ এ রাস্টিক ম্যান, রামবাবু একজন গ্রাম্য মানুষ। গ্রেভ, মাই গ্র্যান্ডমাদার নাও লাইজ ইন গ্রেভ, আমার ঠাকুমা এখন কবরে শুয়ে আছেন। মেড, দ্য মেড গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, বালিকাটি আমাকে 1 গ্লাস জল দিয়েছিল। এগুলো তোমরা সব ভালো করে করে নিও। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোফোনস। একজোড়া সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। এমিটিমেট আর এমেটিমেট, মেট মানে হচ্ছে, এমিটিমেট মানে হচ্ছে দেখা হয়েছিল, আর এমেটিমেট মানে হচ্ছে সঙ্গী। তাহলে এই মেট দিয়ে হবে আই মেট হিম ইয়েস্টারডে, আমার তার সাথে গতকাল দেখা হয়েছিল। আর এমএটিই মেট হচ্ছে সঙ্গী, হি ইজ মাই রুমমেট, সে আমার ঘরের সঙ্গী। তারপরে আছে হেয়ার, এটা হেয়ার আছে, উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা, সেইভাবে তোমাদের বাক্য রচনা করতে হবে। তোমরা খুব ভালো করে এটা দেখে নেবে, কেমন, দিয়ে প্র্যাকটিস করবে। এই যে আই আর হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুল, আর এই যে আই আর হেয়ার, হেয়ার মানে খরগোশ। বানানে ডিফারেন্স আছে কিন্তু উচ্চারণ একই। দেখো, আই হ্যাভ এ কার্লিং হেয়ার, আমার গুচ্ছ চুল আছে। আবার হেয়ার, আই হ্যাভ এ হেয়ার, আমার একটি খরগোশ আছে। তারপরে বলেছে ওয়ান্ডার, ওয়ান্ডার মানে হচ্ছে আশ্চর্য, আর এই ওয়ান্ডার হচ্ছে বেড়াচ্ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, কেমন? তাহলে এটা হবে ওয়ান্ডার হবে আই ওয়ান্ডার হাউ ডিড হি ডু দিস, আমি আশ্চর্য হয়ে যায় সে এটা কী করে করলো। আর এই ওয়ান্ডার হচ্ছে আই ওয়াজ ওয়ান্ডারিং ইন দ্য অ্যালি, আমি গলিতে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর TWO টু, টু মানে হচ্ছে 2, আর টু মানে হচ্ছে তে হবে। তাহলে টু হবে গিভ মি 2 বলস, আমাকে 2টো বল দাও। আর টু হবে তে ক্ষেত্রে ব্যবহার হয়, হি ওয়েন্ট টু স্কুল, সেই বিদ্যালয়ে গেছে, কেমন? এইভাবে তোমরা করবে, প্র্যাকটিস করবে। তারপরে আছে দেয়ার, দেয়ার বলতে সেখানে, আর দেয়ার হচ্ছে তাদের। তাহলে এখানে দেখো, দেয়ার ইজ এ রিভার বিসাইড দ্য হাউস, বাড়িটির পাশে একটি নদী আছে। তারপরে দেয়ার,
তাদের বোঝাচ্ছে দিস ইজ দেয়ার ব্যাট, এটি তাদের ব্যাট। এইভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে, আমি করে দিলাম, বারবার করবে, তাহলে মনে থাকবে। কেমন? এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের করালাম, তোমরা ভালো করে করে নিও। কেমন? আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করো। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।